সচরাচর ভারতের জম্মু কাশ্মীর সংবাদের কেন্দ্রে থাকলেও সম্প্রতি রাজনৈতিক সংকটের মুখে পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলটিতে কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তথা জেএএসির নেতৃত্বে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি থমথমে। ব্যাহত নির্বাচন, পরিবহন, ব্যাংকিং, ইন্টারনেট সহ সামগ্রিক জনজীবন। ৩ ধাপের সাধারণ নির্বাচনে রোববার দ্বিতীয় ধাপের ভোটে বড় ব্যবধানে এগিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন পিএমএল-এন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ১৮টি আসনের মধ্যে ১৩টিতেই জয়ী দলটি। নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপিপি জয় পেয়েছে মাত্র ৫টি আসনে। সরকারি দলের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ পিপিপির। मुजफ्फराबाद और आज़ाद कश्मीर इस हालत में नहीं है कि यहाँ पे इलेक्शन हो सके। इंटरनेट बंद है, मामूलात ज़िंदगी बिल्कुल मुअत्तल हो के, तो इस सूरत हाल में इलेक्शन में ये नहीं समझता कि इलेक्शन होना चाहिए। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। জুনে জেএএসিকে নিষিদ্ধের পর থেকেই আজাদ কাশ্মীরের শুরু হয় বিক্ষোভ, রূপ নেয় প্রাণঘাতী সহিংসতায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয় বলে দাবি জেএএসির। আজাদ কাশ্মীরের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসলামাবাদের হস্তক্ষেপ এবং অর্থনৈতিক অবহেলা নিয়ে ক্ষোভ কয়েক দশকের। এই ক্ষোভকে কাজে লাগিয়ে ব্যাপক জনসমর্থন আদায় করে জেএএসি। এ অবস্থায় জনজীবনে অস্থিরতা ছড়ানো, সহিংস পরিস্থিতি তৈরি সহ নানা অভিযোগে দলটিকে নিষিদ্ধ করে ইসলামাবাদ। অঞ্চলটিতে বিগত নির্বাচনে জয়ী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের বর্জন আর নিষিদ্ধ জেএএসির অংশগ্রহণ ছাড়াই হয় ভোট। ভোটার উপস্থিতিও কম। 2 महीने से तहरीक चल रही थी कलादम एक्शन कमेटी की, तो मैं तो ये समझता हूँ बेसिकली लोगों का जो बाइकआउट करने का जो रीज़न है वो एक्शन कमेटी है कि एक्शन कमेटी पे जो जुल्म और सितम हुए हैं, इस वजह से लोगों के अंदर एक हमदर्दी पाई जाती है। নারী ও ওলামাদের জন্য সংরক্ষিত ৮টি আসন বাদ দিয়ে মোট ৪৫টি আসনে ৩ ধাপে হচ্ছে ভোট। সরাসরি নির্বাচিত এই আসনগুলোর মধ্যে ১২টি আসন সংরক্ষিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর বংশোদ্ভূতদের জন্য, যারা আঞ্চলিক সংবিধানের শরণার্থী হিসেবে সংজ্ঞায়িত। স্থানীয় রাজনীতিতে কারসাজির জন্য এই আসনগুলো অঞ্চলের বাইরে বসবাসকারী ব্যক্তিদের দিয়ে পূরণ করার অভিযোগও রয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। वोट मुंतखब करने के लिए अपने 5 साल अपने हुक्मरानों को देने हैं, तो उसके लिए एटलीस्ट फ्री एंड फेयर इलेक्शन होना चाहिए। এর আগে ২৭ জুলাই প্রথম ধাপের ভোটে ১৩টি আসনের মধ্যে ৯টি আসনে জয়ী হয় পিএমএল-এন। পিপিপি পায় 4টি আসন। পুঞ্চে তৃতীয় ও শেষ ধাপের ভোট গ্রহণ হবে আগামী ১০ অগস্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব।